সংকল্প প্রকাশ করেছিলাম যে আমরা ক্ষমতায় এলে বিজেপির সরকার যদি তৈরি হয় তাহলে এগুলো আমরা করব। তার মধ্যে একটি ছিল চেঙ্গিঘাটার ব্রিজ ও যে অংশটি যেটাকে আটকে রেখেছিল তৃণমূল সরকার সেটাকে আমরা বাধা সরিয়ে দেব এবং মেট্রো রেল চলবে। আপনি ভাবুন না, দক্ষিণ থেকে উত্তর অবধি যোগাযোগের একটা ব্যবস্থা। এমনিতেই তো আমাদের হাতে রাস্তার সংখ্যা খুব কম, গাড়ি অনেক বেশি, মানুষ যাতায়াত করতে পারেন না। সাধারণ মানুষের জন্য পরিবহন ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সেখানে দাঁড়িয়ে এরকম একটা জিনিস যেটা কিনা মানুষের পক্ষে আশীর্বাদ হতে পারতো, মেট্রো রেল, সেটাকে এতদিন ধরে আটকে রেখে দিয়েছিল। এবার থেকে চলবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব শিগগিরই উত্তর থেকে দক্ষিণ মেট্রো চলবে। কোনো রকম কোনো কিছু বেআইনি কাজকে এই রাজ্য সরকার, যা কিনা বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত, যার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, সেটাকে মান্যতা দেবে না। বেআইনি কোনো কিছু থাকবে না, বেআইনি কোনো কিছু হবে না। বেআইনি জিনিসকে চালানোর জন্য পশ্চিমবঙ্গের আপামর বাঙালি বিজেপিকে পশ্চিমবঙ্গকে সেবা করার ম্যান্ডেট দেননি। আইনি ব্যবস্থার প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেটার জন্য তারা বিজেপিকে ভরসা করেছেন। বিজেপি তাদের ভরসার মূল্য দেবে। আপনি শিয়ালদা অঞ্চলে একটি কলেজে যাবেন, সেখানে দেখবেন স্থানীয় এক মস্তান জনৈক কানকাটা, তিনি এটি কলেজে, ওখানে 3টে কলেজের গভর্নিং বডিতে দাপিয়ে বেড়াতেন। কানকাটা, আপনি খোঁজ নিয়ে নেবেন। তো এই ছিল তৃণমূল সরকারের শিক্ষার প্রতি মনোভাব, গভর্নিং বডি। আপনি ভেবে দেখুন, যারা অত্যন্ত উচ্চশিক্ষিত, কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষকেও অধ্যাপনা করতে পারে না, তার জন্য বিশেষ কোয়ালিফিকেশন লাগে, সেই লোকগুলোকে শাসন করতো কানকাটা। তো এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আমি নিজে অধ্যাপক হিসেবে আমি সরকারকে সাধুবাদ জানাই এই সমস্ত ক্রিমিনালদের কলেজের পরিচালন সমিতি থেকে দূরে রাখার জন্য। কথায় টাইম বাইং একটা সিস্টেম, যার মাধ্যমে এগুলোকে লোপাট করা সহজ হতো। এবার থেকে আর তা হবে না। তদন্তের মতন চলবে। তদন্তে যদি দোষী সাব্যস্ত হন এবং বিচারকরা যদি সাজা দেন, তাহলে সেই সাজা মানতে হবে। যদি বেকসুর খালাস করেন তাহলে খালাস হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে কোনো তদন্ত হাত পা বেঁধে রাখা হবে না। পশ্চিমবঙ্গকে প্রথম সারির 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্য বানাতে হবে, এই সংকল্প নিয়ে আমরা সরকার তৈরি করেছি। মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। মমতা দেবী কোথায় কোথায় রূপ বা কোথায় রেখা কি করছেন, এসব নিয়ে মানুষ ভাবছে না। এগুলো এখন বর্তমান রাজনীতিতে অপ্রাসঙ্গিক। দমকল মন্ত্রীর বাড়ি থেকে ঘটনাস্থল ছিল 17 কিলোমিটার, 3.5 দিন লেগেছিল গাড়ির চাকা ঘুরিয়ে ওখানে যেতে। তৎকালীন মুখ্যমন্ত্রী, তার বাড়ি থেকে ওই জায়গার দূরত্ব ছিল, ফিরাদবাবুর বাড়ি থেকেও ওখানে ছিল যথাক্রমে 12 এবং 13 কিলোমিটার। কোনোদিন গিয়েছেন? একবারও উঁকি মেরে দেখেছেন? দরজা দিয়ে লোকগুলোকে খুন করা হয়েছিল। ওটা হোমিসাইড, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। মানুষগুলো বেরোতে পারেনি, ইঁদুরের মতন পুড়ে মরেছে। আমরা তাই মনে করেছি, প্রত্যক্ষদর্শীরা বলেছে। এরপরে যখন তদন্তে প্রকাশিত হবে, আমরা মনে করি এই যা কথা প্রত্যক্ষদর্শীরা বলেছেন বা তাদের বাড়ির লোকেরা যারা মারা গেছেন তাদের বাড়ির লোকেরা যা তথ্য দিয়েছেন সেটাই প্রমাণিত হবে। কিন্তু যাই হোক না কেন, এইসব কথা ওদের মুখে সাজে, ওদেরকে এইসব নিয়ে কথা বলতে বারণ করুন। আসলে মুশকিলটা হচ্ছে ওনার অনুমতি নিয়ে বদান্যতায় প্রচুর ওরম 4তলা 5তলা হয়েছে ওই এলাকায়। এখন তো ব্যথা হবে, অনেকেই তো জানতে চাইবে এ ব্যথা কি, যে ব্যথা বোঝে কি তা আনজনে। পয়সা নিয়ে হচ্ছে, বাড়ির প্ল্যান স্যাংশন করেছে বা প্ল্যান ছাড়া বাড়ি তুলতে অনুমতি দিয়েছে, সব ভাঙা হবে। শেষ প্রশ্ন। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।